প্রাচীন এক রহস্যময় পাহাড়ের নাম কহে কাহাফ। সেই পাহাড়ে ছিল জিনদের এক শান্তিপূর্ণ রাজ্য। সেখানেই থাকত এক জিন বাবা ও তার ছোট্ট জিন পুত্র। সকালের সোনালি রোদে জিন বাবা তার শিশুপুত্রকে কোলে নিয়ে ঘর থেকে বের হল। তার চোখে ছিল ভালোবাসা, আর শিশুটির চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাবা একটা মন্ত্র পড়তেই তার পিঠে বিশাল আলোর পাখা গজালো। ছোট জিনটিও উড়তে লাগল আনন্দে বাবার পাশে। তারা একসাথে উড়ে চলল, সাদা তুলোর মতো মেঘ ছুঁয়ে, সূর্যের কিরণে ঝিকিমিকি আলোর মাঝে। উড়তে উড়তে তারা চলে এলো একটি সবুজ গ্রামের উপর দিয়ে। তালগাছের মাথায় ঝাঁকুনি দিয়ে বাতাসে দুলছিল পাতাগুলো। নিচের মানুষজন কিছুই টের পায় না, কেউ জানে না উপরে জিন বাবা ছেলে উড়ে যাচ্ছে। তারপর তারা উড়ে চলল নদীর ধার ধরে, যেখানে জলরাশি সোনার মতো ঝলমল করে আর বাতাসে শালুক ফুল দোল খায়। একটা বিশাল তালগাছের ডালে বসে বিশ্রাম নিল তারা। পাখিরা ভয় পেয়ে উড়ে গেল, কিন্তু বাবা ছেলে নিচের দৃশ্য দেখতে লাগলো কৌতূহল ভরে। নিচে নদীর পাড়ে বসেছিল এক মানুষ ছেলে। সে বড়শি ফেলে মাছ ধরছিল মন দিয়ে। তার হাতে ছিল একটি চকচকে ধারালো কাঁচি, আর সে পাথরের উপর বসে অপেক্ষা করছিল যেন আজকের রাতের খাবার নিজেই ধরে আনবে। তালগাছের উপর থেকে ছোট জিনটি বাবাকে বলল, বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি একটু পানি খেতে চাই। বাবা বলল, যাও, কিন্তু সাবধান, তুমি জিন রূপে যেও না, সাপের রূপ নিয়ে যাও, ওরা মানুষ, ভয় পাবে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি জানালো। তালগাছ থেকে ধীরে ধীরে নিচে ভেসে নামতে লাগল সে। আকাশ থেকে যেন এক আলো মাটির দিকে নামে। নিচে নেমে সে চোখ বন্ধ করে ধ্যান করল। তার জিন রূপ মিলিয়ে যেতে লাগল। তার জায়গায় আবির্ভূত হল এক চকচকে কালো সাপ, নরম চোখ, কিন্তু মাথা উঁচু করে চলার ভঙ্গি। সেই সাপটি ধীরে ধীরে নদীর ধারে গিয়ে বসল। তার পাশেই ছিল সেই মানুষ ছেলে, বড়শি হাতে মাছ ধরছিল। সাপটি আস্তে আস্তে পানি খেতে লাগল, জিভ দিয়ে পানির স্পর্শ নিচ্ছিল। কিন্তু হঠাৎ মাছ ধরতে থাকা ছেলেটি ভয় পেয়ে যায়। তার চোখ বড় হয়ে গেল। একটি সাপ ঠিক তার পাশেই বসে পানি খাচ্ছে। সে এক মুহূর্তও সময় নষ্ট করল না। হাতের ধারালো কাঁচি দিয়ে সজোরে কোপ মারল সাপটির গলায়। এক কোপেই সাপের মাথা আলাদা হয়ে গেল দেহ থেকে। সেই শিশু জিনটি, সেই সাদা আলোয় ভরা প্রাণটি, মাটিতে নিথর পড়ে রইল। একই মুহূর্তে তালগাছের উপর থেকে ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল। আকাশে বজ্র চমকাতে লাগল, গাছপালা কাঁপতে লাগল, পাখিরা ছুটে পালাতে লাগল। জিন বাবা চিৎকার করে উঠল, তার চোখে রক্তজল, মুখে কান্না আর ক্ষোভের মিশ্র শব্দ। সে ছুটে এলো নিচে, তার শিশুকে কোলে তুলে নিল। আকাশে উড়ে গেল সে, সন্তানকে নিয়ে তার রাজ্য কহে কাহাফে ফিরে গেল। আর সেই মানুষ ছেলে, যে মাছ ধরছিল, ভয়ে ছুটে পালালো তার বাড়ির দিকে। জিন রাজ্যে ঢুকেই বাবা তার মৃত সন্তানকে একটি কফিনে শুইয়ে দিল। শিশুটির মুখ জ্বলজ্বল করছিল আলোয়, ঠিক যেন সে ঘুমিয়ে আছে। চারপাশে শত শত জিন এসে ভিড় করল। তারা কান্নায় ভেঙে পড়ল, কেউ চিৎকার করছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে। জিন বাবা আকাশের দিকে তাকিয়ে গর্জন করে বলল, আমার সন্তানকে যে হত্যা করেছে, আমি তাকে ছাড়ব না, আমি তাকে খুন করব। আকাশে বিদ্যুৎ ছুটছে, পাহাড় কাঁপছে, প্রকৃতি থমকে গেছে সেই রুদ্র গর্জনে। এরপর জিন বাবা ভয়ঙ্কর রূপ ধারণ করে উড়তে উড়তে এসে পৌঁছালো সেই গ্রামের উপরে। সে একটি গাছে বসে দেখল, সেই মানুষ ছেলেটি উঠানে খেলছে, তার পরিবার সেখানে আছে, কেউ কিছু জানে না। জিন বাবা চুপচাপ বসে রইল গাছের উপর। তার চোখে এখন শুধুই প্রতিশোধের আগুন। তালগাছের উপর থেকে জিনটি রাগে গর্জন করে উঠল। তার চোখে অগ্নি জ্বলছে, আর মুখ থেকে যেন আগুনের ঝড় বেরুচ্ছে। সে গাছের ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো, আর রাগে কাঁপতে থাকা চোখে তাকিয়ে রইল সেই ছেলেটির দিকে। ছেলেটি তখনও কিছুই বুঝে উঠতে পারেনি। জিন কিছু না বলেই ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল, তার চোখে জল, বুক ভরা ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে উড়তে উড়তে তার রাজ্য কহাফে ফিরে যায়। বিদ্যুতের ঝলকের সাথে মেঘরাজ্যে পৌঁছেই সে তার মৃত সন্তানকে একটি রূপালী কফিনে রাখে। চারপাশে শত শত জিন জড়ো হয়েছে, কেউ কাঁদছে, কেউ বিলাপ করছে, কেউ জোরে জোরে গর্জন করছে। বাতাস ভারী হয়ে উঠেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ সেই বাবা জিন গর্জন করে বলে ওঠে, কথা বলা মুখ, আমার সন্তানের হত্যাকারীকে আমি জীবিত রাখব না, আমি প্রতিশোধ নেব। পরদিন সকালে বাবা জিন মানুষের রূপ ধারণ করে মাটির পৃথিবীতে নামে।
সে ছেলেটির বাড়ির পাশে গিয়ে তাকে দেখে ছেলেটি তখন নদীর ধারে বসে শান্তভাবে মাছ ধরছে। তার হাতে বড়শি আর চোখে গভীর মনোযোগ। তখন জিন তার কাছে এসে মিষ্টি গলায় বলে, কথা বলা মুখ, তুমি খুব ভালো মাছ ধরো, চলো তোমাকে আমার গাড়িতে করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ছেলেটি একটু ভয় পেয়ে গেলেও লোকটির হাসি ও কথায় সান্ত্বনা পেয়ে রাজি হয়ে গেল। অটোমোবাইল তারপর জিনের গাড়ি উড়তে উড়তে আকাশে উঠতে লাগল, মেঘ ছুঁয়ে চলতে থাকল। চারপাশে অসংখ্য পাখি উড়ছে। হঠাৎ ঝড় উঠে গেল, মেঘ গর্জে উঠল, বাতাসে গাড়িটি দুলে উঠল। তারা পৌঁছে গেল কহাফ রাজ্যে। সেখানে পৌঁছেই ছেলেটি বিস্ময় দেখে একটি কফিন ঘিরে শত শত জিন দাঁড়িয়ে কাঁদছে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বাচ্চা, এই বাচ্চা ছেলেটি এত সুন্দর, কে মেরেছে একে? তখন হঠাৎ বাবা জিন গর্জন করে উঠল, কথা বলা মুখ, তুই মেরেছিস আমার সন্তানকে। চারপাশ থমকে গেল। তারপর সে পরীদের আদেশ দিল, কথা বলা মুখ, যাও, ওকে গ্রেফতার করো, জেলে ঢুকাও, কাল তার বিচার হবে। পুলিশ অফিসার ছেলেটিকে ধরে নিয়ে যাওয়া হলো রাজ্যের একটি অন্ধকার জেলে। সে কিছুই বুঝে উঠতে পারছে না, শুধু চুপ করে বসে আছে। জিনেরা বারবার খাবার নিয়ে আসছে, কিন্তু ছেলেটি কিছুই খাচ্ছে না। তখন সেই বাবা জিন সাপের রূপ ধরে জেলের ভিতরে এল, তার মুখে খাবার, চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ ছেলেটি সাহস করে নিজের পরা শার্টটি খুলে সেই সাপ জিনের চোখে এক আঘাত করে। জিন ব্যথায় ছটফট করতে করতে গর্জন করে উঠে। সে রাগে কাঁপতে কাঁপতে জেল থেকে বেরিয়ে যায়, কিছু না খাইয়ে। রাগের মুখ। এরপর সেই জিন যায় সবচেয়ে বড় জিন বাদশার কাছে। বাদশা তখন একটি বিশাল সোনার চেয়ারে বসে আছেন। বাবা জিন কাঁদো কাঁদো গলায় বলে, কথা বলা মুখ, ও আমার সন্তানকে মেরেছে, এখন আবার আমাকেও আঘাত করেছে। বাদশা রাগান্বিত গলায় বলেন, কথা বলা মুখ, ঠিক আছে, আগামীকাল তার বিচার হবে, তুমি চিন্তা করো না, সে কঠিন শাস্তি পাবে। বৃদ্ধিপ্রাপ্ত অর্ধচন্দ্র জেলের ভিতরে ছেলেটি তখন জানালার পাশে বসেছিল। হঠাৎ দেখতে পেল একজন বৃদ্ধ লোক বাইরের জানালার ছায়ায় বসে আছে। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করল, বড় প্রাপ্তবয়স্ক, তুমি কেন এখানে এসেছ ছেলে? ছেলেটি কাপা কণ্ঠে বলল, বাচ্চা, আমি জানি না আমি কি অপরাধ করেছি, আমি তো শুধু একটাকে ভয় পেয়ে মেরেছিলাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় প্রাপ্তবয়স্ক, আমিও জানি না আমাকে কবে ছাড়বে, অনেক বছর ধরে এই জেলে আটকে আছি। তুমি সাহস রেখো, কাল তোমার বিচার হবে, দেখা যাক কি হয়। পরদিন ভোরবেলা সূর্যের প্রথম কিরণে এক বিশাল রাজমাঠে জিনদের সমাবেশ হয়। আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ে, আর সেই আলোয় উদ্ভাসিত সেই মাঠ জুড়ে জড়ো হয় হাজার হাজার জিন। কেউ মেঘের মধ্যে ভাসছে, কেউ বাতাসে দাঁড়িয়ে, কেউ বা পাথরের ওপর বসে, সবাই চুপচাপ উত্তেজনায় অপেক্ষা করছে। মাঠের মাঝখানে বিশাল সিংহাসনে বসে আছেন জিনদের সর্দার বাদশাহ। তার চোখে আগুনের মতো শিখা, গলায় লাল রক্তের রঙের এক রুবির মালা। তার পাশে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজিনেরা, তারা সবাই প্রস্তুত রাজার আদেশ শোনার জন্য। তখন অভিযুক্ত মানুষ ছেলেটিকে শিকল পরিয়ে রাজমাঠের মাঝে আনা হয়। রাজমাঠ স্তব্ধ হয়ে যায়। এক জিন জিজ্ঞেস করে, তুমি কি আমাদের রাজপুত্রকে, সেই ছোট জিন ছেলেটিকে হত্যা করেছ? ছেলেটি মুখ তুলে কাপা গলায় বলে, আমি তো কোনো জিন বাচ্চাকে মারিনি, আমি নদীর পাশে বসে মাছ ধরছিলাম, তখন হঠাৎ একটি সাপ এসে আমার পাশে পানি খেতে শুরু করে, আমি ভয় পেয়ে সাপটাকে মেরে ফেলি, আমি জানতাম না ওটা জিনের বাচ্চা ছিল। চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে, কেউ চিৎকার করে বলে, সে আমাদের রাজপুত্রকে সাপ ভেবে মেরেছে। বাদশাহ ধীরে দাঁড়িয়ে বলেন, এই ঘটনার সত্যতা যাচাই করতে হবে। তখন বাদশাহ তার অলৌকিক শক্তি দিয়ে সেই দিনের ঘটনা দেখতে শুরু করেন। সবকিছু স্পষ্ট হয়। আর তখন সেই জিন বাচ্চার বাবা সামনে এসে বলেন, বাদশাহ, এই ছেলেটির কোনো দোষ নেই, আমার বাচ্চাই ভুল করেছিল, সে যদি সাপের রূপ না নিত তাহলে এই মানুষ ছেলেটি ওকে কখনো মারত না। তখন বাদশাহ সেই মানুষ ছেলেটিকে বলেন, তুমি তো মুসলিম ছেলে, তোমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সাপ দেখবে সরাসরি মেরো না, আগে একবার ফু দিতে হবে, না গেলে তখন মারবে। তুমি সেটা মানোনি, তাই ভুল করেছ, কিন্তু যেহেতু এটা তোমার জীবনের প্রথম অপরাধ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। প্রহরীরা, তার শিকল খুলে দাও, তাকে মুক্ত করে দাও। ছেলেটির শিকল খুলে দেয়া হয়। তখন ছোট ছোট জিন বাচ্চারা আনন্দে ছেলেটির চারপাশে ঘুরে বেড়াতে থাকে।
কেউ তাকে আকাশে ভাসিয়ে নেয়, কেউ বা রাজ্যের সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখায়। জিন বাচ্চার বাবা তখন তার ভুল বুঝতে পেরে সেই মানুষ ছেলেটিকে বলে, তোমাকে ক্ষমা করে দাও, আমার বাচ্চাটাকেই উচিত শিক্ষা দিতে হয়নি। সে যদি জানতো মানুষের কাছে না গেলে তোমার ভয় পেত না। ছোট মানুষ ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম না ও জিন ছিল। আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। বাচ্চা ছেলেটি একটি সুন্দর ঘোড়া দিয়ে আকাশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো এবং বিভিন্ন দর্শনীয় স্থান সে দেখল এবং অনেক আনন্দ করল। ঘোড়াটি টকবক টকবক করে আকাশের সমস্ত সৌন্দর্য ঘুরিয়ে দেখালো। বাচ্চা ছেলেটি মনে মনে বলল, এত সুন্দর দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। তাদের মধ্যে গড়ে ওঠে এক সুন্দর সম্পর্ক। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর জিন বাবা তার পিঠে ছেলেটিকে উঠিয়ে আকাশে উড়িয়ে নিয়ে যায়। তারা মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ করে। এরপর জিন বাবা রাজকীয় এক কামরায় ছেলেটির থাকার ব্যবস্থা করে। প্রতিদিন তাকে সুস্বাদু খাবার খেতে দেয়। কিন্তু এক সকালে ছেলেটি মন খারাপ করে বসে থাকে। জিন এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ছেলেটি বলে, আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, আমি তাদের কাছে ফিরতে চাই। তখন জিন বাবা ছেলেটিকে তার কাঁধে উঠিয়ে আকাশপথে নিয়ে উড়ে চলে যায় পৃথিবীর দিকে। ছেলেটির ঘরের সামনে এসে তাকে নামিয়ে দেয়। তারপর মা বাবা ছেলেটিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা আনন্দ আর কৃতজ্ঞতায় চোখ মুছে। আর জিন বাবা আকাশে ফিরে যাওয়ার আগে বলে, তোমরা আমাদের গল্প দেখো, কিন্তু কেউ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো না কেন? এবার কিন্তু করো। তাই এরকম মজাদার ভয়ঙ্কর গল্প পেতে চাইলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।